৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বেড়েছে শিক্ষার্থীদের আনাগোনা। নির্বাচনকে ঘিরে নানা মত তাদের, তবে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের প্রতিনিধি বাছাই করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বেশি আপনার নমিনেশন বিক্রি হয়েছে, যেটা হচ্ছে আপনার একদিকে পজিটিভ দিক, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে ছেলেমেয়েদের খুব আকাঙ্ক্ষার জিনিস, উন্মাদনার জিনিস, এটা তাই প্রমাণ করে। এনসিপি আছে, ছাত্রদল আছে, বামজোট আছে, আবার কেউ স্বতন্ত্র থেকে যাচ্ছে। এখানে আসলে যে যোগ্য সেই আসলে জিতবে, তখন আমাদের আসল গণতন্ত্রটা নিশ্চিত হবে। এখানে আমরা দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে এবং এখানে একটি বিষয় খেয়াল করা দরকার, সেটি হচ্ছে যে আমরা এমন কাউকে ভোট দেব যার মাধ্যমে শিক্ষার্থীদের দাবিগুলো আদায় করতে পারবে। মেইনলি আমাদেরকে ফোকাস করতে হবে যে লেভেল প্লেইং ফিল্ডটা আছে নাকি। এখন পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখি নাই যে কোনো রকমের বানচাল করার চেষ্টা চলছে, এটা মোটে বলা যাবে না। বৃহস্পতিবার বেলা 12টায় মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার নেতৃত্বাধীন প্যানেল ডাকসু ফর চেঞ্জ ব্যালেটে প্রার্থীদের ছবিযুক্ত করার দাবি জানায়। এ সময় প্রার্থীরা চাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আসামিদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধ থাকে, সেইটা কি মাফ হয়ে যায় ভাই? তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই, এই কারণে উনি প্রার্থী হতে পারবেন, ওনার নামে কোনো বিচার হবে না, বিচার করার কোনো এভিডেন্স, উইটনেস, সাক্ষী তারা পান নাই, এইটা কি কোনো সত্য কথা? আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের প্যানেল, তারা বলেন কাউকে কোটায় নয়, যোগ্যতার ভিত্তিতে দেয়া হয়েছে প্রার্থিতা। তারা জয়ী হলে ক্যাম্পাসে গেস্ট রুম ও গণরুমের সংস্কৃতি চিরতরে বিলুপ্ত হবে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরুম, গেস্ট রুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা করা হয়। ভিপি হিসেবে উমামা ফাতেমা, জিএস হিসেবে আলসাদি ভুইয়াকে প্রার্থী করা হয়। এ সময় উমামা বলেন 5 আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কাজ করবেন তারা। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনব এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া, আমাদের যে কথা, সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া এবং তাদের ভয়েস হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন দল দেখে নয়, যারা ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন তাদেরকেই ভোট দিবেন তারা। ডাকসুর ইতিহাস 100 বছরের। দেশের ইতিহাসের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ সহ নানা পট পরিবর্তনে রয়েছে এই ডাকসুর ভূমিকা। কিন্তু এই 100 বছরে মাত্র নির্বাচন হয়েছে 37 বার। এর মধ্যে 1990 সালের পর এই নির্বাচন হয়েছে মাত্র 2019 সালে একবার। এরপর 5 আগস্ট পরবর্তী সময়ে এই ডাকসু নির্বাচন নতুন সম্ভাবনা দেখাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ রয়েছে তাকে সুষ্ঠু বলেই মনে করছেন এখানকার শিক্ষার্থীরা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।